আসসালামু আলাইকুম। আমি শাইলা শারমিন রিচি আজকে উপস্থিত হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটির নাম হচ্ছে ফিশ বারবিকিউ ফ্রাই। আমি প্রস্তুত প্রণালীটি বলে দিচ্ছি। প্রথমে লাগছে এখানে আমি 600 গ্রামের একটি তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে রূপচাঁদা বা কোরাল মাছও ব্যবহার করতে পারেন। তারপর মাছটির এপিঠ ওইপিঠ দুই পিঠই আমি খুব ভালো মতো কেটে নিয়েছি আর ভিতরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর লাগছে 2 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ মশলা, 2 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া। আরও লাগছে 2 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, একটি লেবুর টুকরো, 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি সবগুলো মশলা একে একে এতে মেখে নিব। প্রথমে আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা বড় বাটি বা প্লেট নিতে, মাছের সাইজ অনুযায়ী এতে মাখাতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর আমি সবগুলো মশলা একে একে মাছের গায়ে ভালো মতো মেখে নিব। মাছটিতে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি, এতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিচ্ছি টক দই। আমার সব কিছু যখন মাখানো শেষ হয়ে যাবে, আমি মাছটাকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন। আর যত ভালো ম্যারিনেট করবেন তত মাছ খেতে মজা হবে। দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি ফ্রিজ থেকে আমার মাছটাকে নামিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এতে মাছটি খেতে অনেক ক্রিস্পি হয়। মাছের গায়ে আবার ভালো মতো মেখে নিচ্ছি। তারপর আমি ভাজতে চলে যাব। আমি একটি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে এতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে মাছটিকে দিয়ে দিয়েছি।
এতে কিন্তু ডুবো তেলে ভাজতে হয় না, অল্প একটু পরিমাণে সরিষার তেল দিলেই হয়। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন বা বাটার ব্যবহার করতে পারেন। যখন এক পাশ হয়ে যাবে আমি উল্টিয়ে দিব, আর চেষ্টা করবেন ফ্রাইং প্যানটা একটু বড় সাইজের নিতে, আমার উল্টাতে অনেক কষ্ট হয়েছে। আর মাছটাকে খুব বারবার উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, এতে মাছ ভেঙে যাবে, কারণ মাছ একটু নরম হয়ে থাকে। আমি 3 থেকে 4 বার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তারপর আমি আবার একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, আর মাছের গায়েও আবার একটু ব্রাশ করে দিচ্ছি। আমার মাছটি প্রায় হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল ফিশ বারবিকিউ ফ্রাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।